হ্যালো, তো আমি আজকে না বললেই নয়, শাহিনুর রহমান শাহিনকে দেখে আমি বাল্যকালে ফিরে গেছি। তো আমি এরকম মানুষ খুবই কম দেখি। তিনি যে এই বয়সে এসেও যে বাল্যকালে চলে গেছেন, তিনি লাভ দিবেন, লাভ দেওয়ার প্রস্তুতি নেই, শেষ পর্যন্ত লাভ দিয়ে দিলেন। আবারও লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিবুল হক। তিনি কিন্তু আবার গাছের মগ ডালে উঠে গেছেন। এবার লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মিস্টার সাকিব। তিনি কিন্তু বাল্যকালের পরিচয় দিচ্ছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, লাভ দিয়ে দিচ্ছেন। এনাদের না দেখলেই নয়, আমরা কিন্তু বাল্যকালে ফিরে এসেছি। হ্যাঁ, ভিডিও মানে অফ চলবে। লোকজন এখানে গোসল করে অনেক আনন্দ উপভোগ করছে। ও আচ্ছা আচ্ছা, এই যে ভিডিও করতেছি, ভিডিও চলতেছে তো, ভিডিও চলতেছে, আপনি এই ফোনটা ধরেন না। ও আচ্ছা আচ্ছা, এই দুইটা ধরবো। এখানে কিন্তু ফুটবল টুর্নামেন্ট চলছে, হ্যান্ডবল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি খেলা? এটা কি খেলা ভাই? আমাদের মাঝে গোসল দেওয়ার জন্য পানিতে নেমে গেছেন শাহিন এবং সাকিবুল হক, এবং খেলা চলবে এই খেলা। আসলে এরকম আনন্দ ঘন মুহূর্ত আমরা কখনো ফিরে পাই নাই, বা এরকম খেলা দেখে আমাদের কিন্তু অনেক জনেরই অনেক ভালো লাগে। তো আমরা আজকে নিকলি হাওরে চলে এসেছি। তো এখানে অনেকজনে অনেকভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। কেউ গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন, কেউ এনজয় করার জন্য, কেউ দেখে উপভোগ করার জন্য। আমি এটাও চাপ দিতে হইব, আবার এদিকে যা আসবে না না, সার্কেল শর্টই আছে একটা। এই সাকিব স্যার কোথায় গেছেন? সার্কেলে কোনটা? এটা হচ্ছে জি উপরে ঘোড়ার চর, এটা ঘোড়ার চর নামে পরিচিত। বুঝছেন? আসলে অন্ধকারে কিছু ছাতা হলে বোঝা যাবে। কার ব্যাগে ছাতা আছে? এই আপনার ব্যাগে ছাতা আছে না? হ্যাঁ, হ্যাঁ ছাতা আছে। ইয়েস ইয়েস।